দেখতে দেখতে শীত তো প্রায় চলে আসলো, আর এই শীতে সবার পছন্দের তালিকায় রয়েছে খিচুড়ি। আমার ফ্যামিলিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর তাই তো শীতের এই আগমনের শুরুতে আমিও আমার ফ্যামিলির জন্য আজকে রান্না করব খিচুড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সপরিবারে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি রাতে রান্না বান্না নিয়ে। তো আমি সন্ধ্যা থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করব, আর অনেক দিন থেকে প্রায় খিচুড়িটা খাওয়াই হচ্ছিল না। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাবেন। আমি প্রথমেই খিচুড়িটাই রান্না করে নিব। তো খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে সমস্ত রকমের মশলাপাতি দিয়ে নিয়েছি এবং হালকা করে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে এলে এরপরে আমি চাল ডালগুলো দিয়ে নিব। আর চাল ডালগুলো আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। মশলাপাতির সাথে চাল ডালগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। আর আজকের খিচুড়িটা আমি কড়াইতে রান্না করেছি। আমি কিন্তু সব সময় খিচুড়িটা প্রেসারে রান্না করে থাকি, গ্যাসের চুলায়। চাল ডালগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নিব এবং চাল ডালের সাথে এগুলো ভালো করে মিক্স করে দিব। আর এদিকে খিচুড়িটা রান্না হওয়ার জন্য পরিমাণ মতো পানিও দিয়ে নিলাম। এখন চাল ডাল সব কিছু ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। আর আমি এদিকে আলু দিতে ভুলে গিয়েছিলাম, শেষে একটু আলু কেটে দিলাম। এরপরে খিচুড়িটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। খিচুড়ি রান্নাটাও তো বসিয়ে দিলাম। আর এদিকে দেখি আমার হাজবেন্ড বাজার করে পাঠিয়ে দিয়েছে। আমি বাজারের প্যাকেট খুলে দেখতেছিলাম কি কি বাজার করে পাঠিয়েছে। তো এখানে ছিল কয়েক প্রকারের সবজি, সাথে ছিল কাঁচামরিচ। আমার বাসায় কিন্তু কিছু থাকুক আর না থাকুক সবজিটা কিন্তু থাকতে হবে, কারণ আমি সবজিটা খুব খাই। তার সাথে ছিল লবণ এবং এখানে কি দিয়েছে, ডাল পাঠিয়েছিল, সুজি ছিল মেয়ের জন্য, তার সাথে একটু চিনিও ছিল। আর এদিকে দেখি একটি মুরগিও পাঠিয়েছে। মুরগি দেখে তো আমার একটু খারাপই লেগেছিল, কারণ আমি রান্নাটাও করেছিলাম অনেক রাতে, প্রায় 9টার পরে। আর আমার হাজবেন্ড সব সময় রাতে বাজার করে নিয়ে আসে। আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে। আমি তো এদিকে মুরগি কাটছিলাম আর ওকে একটু ক্যামেরাটা ধরতে বলছিলাম। তো ও বলছিল যে আম্মু তুমি কিভাবে মুরগি কাটতে পারো, আমি কেন পারি না। আর আমি ওকে হাতগুলো দেখাচ্ছিলাম যে দেখো কত রক্ত লেগে গেছে, রক্ত দেখলে আমার খুব খারাপ লাগে। যাই হোক, মুরগি কাটা শেষ হয়ে গেলে এরপরে আমি বাজার সহ সব কিছু গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে, তাই খিচুড়িটা আগে নামিয়ে রেখে দিলাম। এরপরে আমি 2টা ভর্তা বানাচ্ছি। খিচুড়ির সাথে ভর্তা এবং ডিম ভাজি ছাড়া কিন্তু চলে না। আমি এখানে ভর্তা করেছিলাম মাছ ভর্তা আর হচ্ছে একটা পেঁয়াজ মরিচ ভর্তা। সব কিছু তো হয়ে গেল রান্না বাড়া। এরপরে শেষে খাওয়ার আগে একটা ডিম ভেজে নিব শুধু। তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন তাদেরকে জানাই আবারও অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন। আর এই কথা বলছি কেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু কখনোই সফল হতে পারবো না, আর কাজ করারও উৎসাহ পাবো না। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।